ওয়েলকাম 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 টু গোপাল স্যারের ম্যাথ ক্লাস। আজকে আমি তোমাদের ক্লাস 11 এর সেট থিওরি সেমিস্টার 1 এর সেকেন্ড পার্ট 2 তে আমরা শুরু করব। আর যারা যারা পার্ট 1 দেখোনি অবশ্যই পার্ট 1 দেখে নেবে, আর না হলে পার্ট 2 কিন্তু বুঝতে তোমাদের অসুবিধা হবে। ওকে স্যার, স্যার আগে এটা কি আছে সেটের সংখ্যাটা আর এটা আজকে কি আছে এক পদি সেট 2 নম্বরে একপদী সেট, যাকে বলা হয় ইংরেজিতে সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট, ওকে। অর্থাৎ দেখো একপদী সেট বা সিঙ্গেলটন সেট কাকে বলবো না, যে সেটে একটি মাত্র পদ থাকবে, যে সেটে একটি মাত্র পদ থাকবে তাকে বলা হবে একপদী সেট বা সিঙ্গেলটন সেট। উদাহরণ একটা দিই, উদাহরণ দিই 4। আমরা সবসময় বলেছি আমরা সেটকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা উপস্থাপন করব, ঠিক আছে? তাহলে 4 একটা এলিমেন্ট, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 4 আছে মানে একটা এলিমেন্ট আছে, তাহলে এই সেটটাকে বলবো একপদী সেট বা সিঙ্গেলটন সেট। ওকে, এটা আমরা যদি যদি এই সেটটাকে মানে একপদী সেট বা সিঙ্গেলটন সেটটাকে আমরা যদি ধর্মভিত্তিক পদ্ধতিতে লিখি তাহলে সেটা কি হবে? ধর্মভিত্তিক পদ্ধতি। দেখো সাপোজ b equal x such that x একটি অখণ্ড সংখ্যা, x একটি অখণ্ড সংখ্যা এবং সেটা কার মধ্যে বিলংস করবে না 2 লেস দেন x লেস দেন, তাহলে 2 এর থেকে বড় 4 এর থেকে ছোট অখণ্ড সংখ্যা কত আছে? 3 আছে। 2 এর থেকে বড় 3 এর থেকে 4 এর থেকে ছোট, তাহলে সেখানে একটি মাত্র সেট আছে 3, তাহলে এই সেটটাকে বলবো কিন্তু একটা সিঙ্গেলটন সেট বা একপদী সেট। বুঝে গেছো? আচ্ছা, এরপরে দেখো 3 নম্বরে শূন্য বা খালি সেট, শূন্য বা খালি সেট, যাকে ইংরেজিতে বলা হবে নাল নাল সেট or জিরো সেট। ওকে, শূন্য বা খালি সেট যাকে আমরা ইংরেজিতে বলবো নাল সেট or জিরো সেট। তাহলে শূন্য সেট কি না, আমরা দেখো সবসময় 5, এই 5 কে আমরা শূন্য সেট বলে আমরা ডিনোট করি, ঠিক আছে? তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যখন কোনো এলিমেন্ট থাকবে না, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যখন কোনো এলিমেন্ট থাকবে না, এটা কিন্তু একটা সেট, এটা একটা সেট, একে কি বলবো না, তাকে 5 দ্বারা আমরা ডিনোট করব, একে বলা হবে কি শূন্য বা খালি সেট। ওকে, তাহলে অর্থাৎ কি মানে যে সেটের কোনো পদ থাকে না, যে মানে একে একটা সেট বলবো কিন্তু সেই সেটের কোনো পদ থাকবে না বা এলিমেন্ট কোনো থাকবে না, তখন তাকে বলা হবে কি শূন্য বা খালি সেট, ঠিক আছে? নাল সেট অর জিরো সেট। সাপোজ আমি যদি একটা উদাহরণ দিই, সবসময় উদাহরণটা দিলে ভালোভাবে তোমাদের বুঝতে সুবিধা হবে। x such that 1 less than x less than 2 and x belongs to natural, তাহলে 1 এর থেকে বড়
2 এর থেকে ছোট ন্যাচারাল নাম্বার কোনো আছে? নেই তো। 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট ন্যাচারাল নাম্বার কি আছে? কিছুই নেই। তাহলে সেটা কি? খালি সেট, বাস্তব সেট। বুঝে গেছে? তাহলে আমরা বলতে পারি অর্থাৎ যে সেটের কোনো পদ থাকে না, তাকে বলবো না শূন্য বা খালি সেট। তারপরে দেখো 4 নম্বর উপসেট। উপসেট কি ইংরেজিতে বলবো কি না সাবসেট? উপসেট কি ইংরেজিতে বলবো সাবসেট। ওকে, তাহলে উপসেট বা সাবসেটটা কি? উপসেট বা সাবসেটটা কি? দেখো এ এবং বি দুটো সেট এমন যে এ এবং বি, এ এবং বি দুটো সেট এমন যে বি সেটের প্রত্যেকটা পদ, ভালো করে দেখো, এ এবং বি দুটো সেট এমন যে বি সেটের প্রত্যেকটি পদ এ সেটের, বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের। তাহলে আমরা বলতে পারবো যে কি না বি সাবসেট অফ। এটা সাবসেটের চিহ্ন, মানে বি সেটের প্রত্যেকটা পদ কি না এ সেটের পদ। তাহলে আমরা বলবো কি না বি সাবসেট অফ। ওকে, একে আমরা লিখবো কি না বি সাবসেট অফ এ। অর্থাৎ আমরা বলতে পারি যে x belongs to b, x belongs to, অর্থাৎ বলতে পারি x belongs to b equal to x belongs to a, x belongs to b equal to কি x belongs to a। একটা আমরা উদাহরণ দিই, তাহলে আরো ভালো বুঝতে হবে। ঠিক আছে, একটা উদাহরণ দিই। সাপোজ a একটা সেট আছে যার পদ সংখ্যা আছে 1 2 3, তিনটা পদ আছে 1 2 3। a একটা সেট যার তিনটা পদ আছে 1 2 3। b একটা সেট যার পদ আছে সাপোজ 2 3, b একটা সেট যার পদ আছে 2 3। তাহলে এখানে দেখো, তাহলে আমরা বলতে পারি কি বললাম যে বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের। তাহলে বি সেটের যে 2 3 পদ সেটা কি মানে 2 3 যে এলিমেন্ট বি সেটে সেটা কি এ সেটে নেই? অবভিয়াসলি সেটে আছে। এর জন্য আমরা বলবো বি সাবসেট অফ। মানে বি সেটের দেখো আরো ভালো করে বোঝাচ্ছি, এ এবং বি দুটো সেট এমন যে বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের পদ, কিন্তু এ সেটে এমন একটা এলিমেন্ট আছে যেটা বি সেটে নেই। দেখো বি সেটের যে প্রত্যেকটা পদ মানে 2 3, সেটা কি বি সেটে আছে? 2 3 আছে, কিন্তু এ সেটের এমন একটা পদ না 1, কি বি সেটে আছে? নেই। তাহলে বলবো বি সাবসেট অফ। আমরা এটা ইকুয়াল টু কেন দিয়েছি না কারণ মানে বি সেটের এমন কিছু পদ ছিল যেটা এ সেটের সঙ্গে মিলে গেছে, সমান হতে পারে। এর জন্য এটা কি, এর জন্য এটা এই চিহ্নটা দেওয়া হয়েছে প্রপার সাবসেট, মানে এটা সাবসেট। বুঝে গেল কথাটা? তাহলে বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের পদ, কিন্তু এ সেটের এমন একটা পদ আছে যেটা বি সেটে নেই। তাহলে বলবো বি সাবসেট অফ। তার উপর সেটা বোঝা গেছে। এবার চলে আসবো 5 নম্বরে সমান সেট, যাকে আমরা ইংরেজিতে বলবো ইকুয়াল। ইকুয়াল সেট। ওকে, ইকুয়াল সেট অর্থাৎ a ইকুয়াল টু b। তাহলে সমান সেট কখন হবে না যদি
এ এবং বি দুটো সেট এমন হয়েছে, দেখো এ এবং বি দুটো সেট এমন হয়েছে, এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের পদ, আবার বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের পদ। তাহলে বলতে পারি আমরা এ ইকুয়াল টু মানে আমরা বলতে পারি দেখো বি সাবসেট অফ এ এবং এ সাবসেট অফ, ভালো বুঝে গেছে মানে কি এখানে বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের পদ, আবার এ সেটের প্রত্যেকটা পদ বি সেটের পদ। তাহলে বলতে পারি আমরা এই ইকুয়াল টু বি, এটা হলো সমান সেট বা ইকুয়াল সেট। ওকে, তারপরে চলে আসি 6 নম্বরে, যথার্থ যথার্থ উপসেট ও অধিসেট ও অধিসেট, প্রপার সাবসেট এন্ড সুপারসেট। সুপারসেট, ওকে, যথার্থ উপসেট ও অধিসেট, প্রপার সাবসেট এন্ড সুপারসেট। এটা কি না দেখো, ধরো না এ একটা এলিমেন্ট যার মধ্যে এলিমেন্ট আছে 1 2 তিনটে এলিমেন্ট আছে, বি একটা এলিমেন্ট যার মধ্যে এলিমেন্ট আছে 2 3। তাহলে আমরা বলতে পারি যে এখানটায় বি সুপার মানে বি প্রপার সাবসেট অফ এ, মানে কি বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের পদ, বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের পদ। তখন তাকে বলবো আমরা কি না বি প্রপার সাবসেট অফ এ, মানে বি প্রপার সাবসেট অফ। কিন্তু ইকুয়াল টু কেন, যদি আমরা কি তখন আমরা বলেছিলাম কি সাবসেট, সাবসেট মানে কি মানে সাপোজ বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের পদ, তখন তাকে আমরা সাবসেট বলবো। কিন্তু যে আবার বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের পদ, আবার এ সেটের প্রত্যেক ধর না বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের পদ, আবার বি সেটে এমন কিছু পদ আছে ধর না 2 3 1, তখন এ সেটের সঙ্গে মিলে গেল, তখন সেটাকে আমরা কি বলেছিলাম যে সাবসেট, সমান হতে পারে। আর এটা কিন্তু সমান হবে না, এটা প্রপার সাবসেট, মানে বি সেটের প্রত্যেকটা পদ এ সেটের পদ, কিন্তু এ সেটে এমন একটা এলিমেন্ট আছে যেটা বি সেটে নেই, তাহলে বি প্রপার সাবসেট অফ। বলে বুঝে গেছে দেখেন। ওকে, 7 নম্বরে সার্বিক সেট, যাকে বলবো আমরা ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট, সার্বিক সেটটা কি না, এই পৃথিবীতে যত সংখ্যা আছে 1 2 3 4 5 0 -1 -2 এটসেট্রা, সব সেট সব সংখ্যাগুলিকে বলবো আমরা কি ইউনিভার্সাল সেট। ওকে, তাহলে আমরা ইউনিভার্সাল সেটকে লিখবো কি বড় হাতে, মানে বড় হাতে ইউ, এটা হলো কি ইউনিভার্সাল সেট। তাহলে ইউনিভার্সাল সেটের মধ্যে কোন সংখ্যাগুলো পড়ছে 0 1 2 3 4 ডট ডট করে -1 -2 -3 ডট ডট করে। তাহলে এটা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, মানে 0 1 2 3 4 -1 -2 -3 এন্ড সো, এই প্রত্যেকটা সব যত সংখ্যা আছে সে পজিটিভ হতে পারে বা নেগেটিভ, সব সংখ্যাগুলোকে আমরা কি বলবো ইউনিভার্সাল সেট, সব সেট। আবার দেখো সাপোজ এ একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে, আমি বলছি 1 2 3, বি একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে সাপোজ 0 7 8, সি একটা এলিমেন্ট যার মধ্যে এলিমেন্ট আছে ধরো -2 -3 1,
তাহলে এই যে এ বি সেটটা করলাম কি, এটা কি ইউনিভার্সাল সেট থেকে ধরেছি, তাই কি না? তাহলে আমরা যত সেট আমরা লিখে নেব প্রত্যেকটা ইউনিভার্সাল সেট থেকে নেব, প্রত্যেকটা ইউনিভার্সাল সেট থেকে। তাহলে ইউনিভার্সাল সেটটা কি, যত সংখ্যা আছে তার মধ্যে থেকে আমরা যে এলিমেন্টগুলো তুলেছি, এ সেটটা, বি সেটটা, সি সেটটা, তাই কি ইউনিভার্সাল সেটেরই একটা। ওকে, দেখো তোমরা যদি ভিডিওটা লিখতে চাও তোমরা কিন্তু অবশ্যই পজ করে ভিডিওটা দেখে লিখে নিতে, মানে খাতায় নোট করতে পারো, কোনো অসুবিধা নেই। 8 নম্বর সূচক সেট। যাকে বলবো কি না পাওয়ার সেট। পাওয়ার সেট, তাহলে সূচক সেটটা কি? দেখো এই একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে দেখো এ বি সি, এ বি সি, এই একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে এ বি সি। তাহলে এই এ সেটের সূচক সেট বা পাওয়ার সেট কোনগুলো? এ সেটটা রয়েছে যার তিনটা এলিমেন্ট রয়েছে এ বি সি। তাহলে এই এ সেটটার পাওয়ার সেট একে আমরা লিখবো দেখো পি অফ এ, পি অফ এ। ওকে, তাহলে এ সেটটার পাওয়ার সেট কি হবে? ফাই হতে পারে, মানে নাল সেট ফাই। এ একটা সেট হতে পারে, ওকে, বি একটা সেট হতে পারে, ওকে, সি একটা সেট হতে পারে, এ বি একটা সেট হতে পারে, বি সি একটা হতে পারে, সি এ একটা হতে পারে, আবার এ বি সি। তাহলে এ সেটের পাওয়ার সেট কতগুলো হলো? 1 2 3 4 5 6 7 8, আটটা। তার পাওয়ার সেট হয়ে গেছে, মানে কি এ সেটে যতগুলো এলিমেন্ট থাকবে সেইগুলোকে নিয়ে যতগুলো সেট তৈরি করা যাবে, যতগুলো সেট তৈরি করা যাবে ওটাই হলো তার পাওয়ার বা সূচক সেট। আমরা এই যে এ ক্যাপিটাল এ এই সেটে যে তিনটা পদ আছে এ বি সি, তাহলে এ কে একটা সেট তৈরি করতে পারি, বি কে সি কে নিয়ে, এ বি কে নিয়ে, বি সি কে নিয়ে, সি এ কে নিয়ে, বা এ বি সি কে করতে পারি, তার মধ্যে একটা নাল সেটও থাকতে পারে। ওকে, তাহলে দেখো তাহলে আমরা কি পেলাম? যখন আমরা তিনটা পদ নিলাম, ভালো করে দেখো, যখন আমরা তিনটে এলিমেন্ট বা তিনটা পদ নিলাম তাহলে কত এলো? 8টা এলো। তাহলে দেখো এর সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এর সূত্রটা কি না 2 টু দি পাওয়ার, একটু ভালো করে দেখো। তাহলে 2 টু দি পাওয়ার কি, এখানে কটা পদ আছে আর n টা হলো পদ সংখ্যা, যেখানে n টা হলো কি তোমাদের এমসিকিউ তে কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে অঙ্ক রয়েছে, তোমাদের যে এমসিকিউ অনুশীলনী রয়েছে এখান থেকে অবশ্যই অঙ্ক রয়েছে। n টা কি হলো পদ সংখ্যা, তাহলে এখানে কটা পদ আছে? তিনটা পদ আছে। ভালো করে দেখো এখানে তিনটা পদ আছে, তাহলে এটা কি হবে? 2 টু দি পাওয়ার, তাই কি না? তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8। তাহলে 8টা পদ আছে 1 2 3 4 5 6 7 8। সাপোজ কোন একটা সেটে 4টা পদ আছে, মানে n ইকুয়াল টু 4 আছে, তাহলে তার কটা পদ হবে? 2 টু দি পাওয়ার 4, মানে 16টা হবে। সাপোজ কোন একটা সেটে দুটো পদ আছে, দুটো এলিমেন্ট আছে, তাহলে মানে n ইকুয়াল টু 2 আছে, তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 2, মানে 4টা পদ হবে। সবসময় আমরা 2 টু দি পাওয়ার n এর আকারে লিখি, 2 টু দি পাওয়ার n এর আকারে। এটা হলো কিনা সূচক সেট বা পাওয়ার সেট। ওকে, তো হয়েছে, তুমি তুলে নিয়েছো?
দেখো 9 নম্বরে আসবো, ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম ভেন ডায়াগ্রাম সেটির কিন্তু ভেন ডায়াগ্রামটা একটু ভালো করে বুঝতে হবে। ভেন ডায়াগ্রাম বুঝতে পারলে কিন্তু হবে যে সেট করে বুঝতে পেরেছো। ভেন ডায়াগ্রাম বুঝতে কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে। যদি শোনো, যারা ভিডিওটা আমার দেখছো, যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে যে স্যার আমি এখানে এই জিনিসটা বুঝতে পারছি না। আমি কিন্তু সেটা নিয়ে আবার একটা ভিডিও তৈরি করে তোমাদের দেব। ওকে, দেখো তাহলে ভেন ডায়াগ্রাম এই একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে 1 2 3 4, চারটা এলিমেন্ট আছে। ওকে, এবং ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট মানে আমরা কি বলেছিলাম তার মধ্যে কি থাকবে না, ডট ডট করে -3 -2 -1 0 1 2 3 ডট ডট অসংখ্য আছে। তাহলে আমরা এই এ সেট এবং ইউনিভার্সাল সেট, এ সেট এবং ইউনিভার্সাল সেটকে আমরা কিভাবে ভেন ডায়াগ্রামে সাজাবো? ওকে, এই বড় সেটটা ভাবো ইউ সেট, মানে ইউনিভার্সাল সেট, তার মধ্যে একটা সেট আছে, এটা হলো এ সেট। বড় সেটটা ইউ সেট, ইউনিভার্সাল সেট, তার মধ্যে একটা সেট আছে এ সেট। তাহলে এ সেটের এলিমেন্ট কি 1 2 3 4, আর বাকি যে এলিমেন্ট গুলো অর্থাৎ কি -3 হতে পারে, 5 হতে পারে, 0 হতে পারে, -2 হতে পারে, 9 হতে পারে, অসংখ্য সংখ্যা, সেগুলো কি ইউনিভার্সাল সেটের মধ্যে আছে না? কথা বুঝে গেল? তাহলে ইউনিভার্সাল সেটের মধ্যে মানে ইউনির মধ্যে কিন্তু সব সেট আছে, মানে সব সংখ্যাগুলো আছে। তার মধ্যে থেকে আমরা এ সেটটা কিনেছি এবং এ সেটের এলিমেন্টগুলো কি আছে 1 2 3। আমরা এইভাবে কিন্তু ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রকাশ করব। ক্লিয়ার? করে না? দশ নম্বর দেখো, দুটি সেটের যোগ ইউনিয়ন or joint, union or joint of two sets, ইউনিয়ন or joint two sets, মানে দুটো সেটকে আমরা কিভাবে যোগ করব এবং সেটা আমরা লিখব কি না, এস সাইনটা কি ছিল, ভির মতন ছিল না, ওয়ার সাইন ছিল না, ওয়ার সাইন। তাহলে দুটো সেটকে আমরা যোগ করব এই সাইনটা। ওকে, দেখো এ একটা সেট, বি একটা সেট, ভালো করে দেখো তোমরা, এ একটা সেট, বি একটা সেট, এই দুটো সেটকে আমরা কি করে যোগ করব? দুটো সেটকে যোগ করব ইউনিয়ন, কি দিয়ে? ইউনিয়ন, এ ইউনিয়ন বি। তাহলে আমরা কি লিখতে পারি? এ ইউনিয়ন বি সমান, ভালো করে দেখো, x such that x belongs to a, ইউনিয়ন থাকলে আমরা অর লিখব, or তাহলে x such that x belongs to a or x belongs to, মানে x এর মানগুলো আমরা এমন ভাবে নেব, x এর মানগুলো হবে যেগুলো কি না, যেগুলো এর মধ্যে বিলংস করবে or অথবা b এর মধ্যেও বিলংস করবে, এর মধ্যে বিলংস করবে অথবা b এর মধ্যেও, মানে এর মধ্যে থাকবে এবং b এর মধ্যে থাকবে, a belongs to a or x belongs to a or x belongs to b। তাহলে সেই সেটগুলো হবে a ইউনিয়ন। তার একটা উদাহরণ দিয়ে আরো ভালো করে বুঝতে পারবে, তাই না? দেখ
এ একটা সেট যার মধ্যে সাপোজ এলিমেন্ট আছে 1 2 3 1 2 3 4 এবং বি একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে দেখো 3 4 5 3 4 5 এই একটা এলিমেন্ট এই একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে 1 2 3 4 এদিকে দেখো বি একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে 3 4 5 তাহলে আমরা এখানে এ ইউনিয়ন বি কি হবে গো 1 2 3 4 5 হবে হ্যাঁ কি ওরে এর মধ্যেও আছে বির মধ্যেও আছে ওরে দুটো সেটকে যোগ করছি তাহলে 1 2 3 4 এর মধ্যে আছে আবার 3 4 5 বির মধ্যেও তো আছে তাহলে আমরা দুটো সেটকে আমরা এই এ ইউনিয়ন বি মানে এটা এখানে লিখি বুঝতে গেছে বুঝতে পেরেছো তো আচ্ছা আমরা এটাকে ভেন ডায়াগ্রামের সাহায্যে দেখো আমরা এই যে যোগ মানে দুটো সেটের যোগকে আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে একটু আগে প্রকাশ করলাম যে ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা কিভাবে যোগ করব দেখো খুব ইন্টারেস্টিং এখানে দেখো এ একটা সেট বি একটা সেট ওকে তাহলে এ সেটের এলিমেন্ট কি ছিল না 1 2 3 4 5 কেন না দেখো এটা তো এ সেট পুরোটা তাহলে 1 2 3 4 ছিল তো 1 2 3 4 বি একটা সেট তার মধ্যে কি ছিল 3 4 5 3 4 5 এবং দেখো আমি কেন এটা 3 4 এখানে লিখেছি না 3 4 টা দেখো এ সেটেও আছে বি সেটেও উভয় পদে আছে না তাহলে আমরা ভেন ডায়াগ্রাম থেকে এভাবে লিখতে পারি কারণ এই 3 4 টা আমরা এ আর বি দুটো সেটের মাঝখানে কেন লিখেছি না কারণ 3 4 টা এ সেটেও রয়েছে এবং বি সেটেও রয়েছে তাহলে আমরা ভেন ডায়াগ্রামের সাথে এভাবে লিখতে পারি না বুঝতে পারলেন ক্লিয়ার যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু আবার তোমাদের একটা নতুন ভিডিও করে তোমাদের নিয়ে অবশ্যই তোমাদের যদি না বুঝতে পারো ওকে সবাই তুলে নাও হয়েছে আচ্ছা এবারে আমরা যে এই যোগ শিখলাম মানে ইউনিয়ন এটা আমরা প্রপার্টি মেথডে শিখব প্রপার্টি মেথড দেখো প্রপার্টি মেথডে কিভাবে আমরা দুটি সেটকে আমরা কিভাবে যোগ করতে পারি এই একটা এলিমেন্ট x such that 0 less than equal to x less than equal to 3 b একটা সেট x such that 1 less than x less than 5 1 less than x less than 5 তাহলে এই একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে কি না 0 লেস দেন x লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 3 মানে কি 0 বা 0 থেকে বড় হতে পারে আর 3 বা 3 থেকে ছোট আর b একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে কি 1 এর থেকে বড় 5 এর থেকে ছোট তাহলে এখানে কোন কোন এলিমেন্ট আছে 2 3 4 হ্যাঁ কি না 2 3 4 আছে তো মানে 1 এর থেকে বড় হবে আর 5 এর থেকে ছোট তাহলে 2 3 4 আর এখানে কি হবে 0 হবে মানে 0 1 2 0 1 2 তাহলে আমরা এই দুটো সেটকে প্রপার্টি মেথডে এই দুটো সেটকে আমরা কিভাবে যোগ করব মানে a ইউনিয়ন b আমরা এটা লিখতে পারি x such that x belongs to a or x belongs to b তাহলে আমরা কিভাবে লিখব বলো দুটো সেটেই রয়েছে তাহলে x such that 0 less than equal to x less than 5 নাকি
দেখো হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এখানে এখানে এ সেটের যে পদগুলো আছে, কি কি পদ আছে দেখো তো, 0 1 2 3, হ্যাঁ কি না? এই পদগুলো এ সেটের পদ। বি সেটে কি পদ আছে না 2 3 4, হ্যাঁ কি না? তাহলে এখানে এই দুটো থেকে যে সেটগুলো হবে সেগুলো কি হবে, 0 1 2 3 4 হবে, হ্যাঁ কি না? মানে এ সেটে যে পদগুলো আছে 0 1 2 3, বি সেটে আছে 2 3 4। তাহলে আমরা যদি দুটো সেটকে যোগ করি তাহলে কি পাবো, মানে দুটো সেট উভয় সেটের যে সংখ্যাগুলো আছে কি কি আছে, যে 0 আছে 1 আছে 2 আছে 3 আছে 4 আছে। তাহলে এইটা মানে কি, এইটা মানে এইটা না, হ্যাঁ কি না? এটা মানে দেখো বর্তমানে 0 আছে মানে x এর মান কি 0 হতে পারে, অথবা 0 থেকে বড়, আর 5 এর থেকে ছোট, তার 5 থেকে ছোট 4 আছে। তাহলে আমরা এরকম আকারে লিখতে পারি, বলো বুঝতে পেরেছি একদম, বুঝে গেছে তো নাকি অসুবিধা আছে? ক্লিয়ার পুরো? ওকে তুলো। দেখো এরপরে আমরা যা কিছু শিখলাম কিছু প্রপার্টি গুলো একসঙ্গে আমরা লিখব। প্রপার্টি আমরা যা কিছু শিখলাম, এক নম্বরে এ ইউনিয়ন বি সমান আমরা বলতে পারি যে বি ইউনিয়ন এ, হ্যাঁ কি না? মানে এর সঙ্গে বি কে যোগ করব এবং বি এর সঙ্গে এ কে যোগ করব, উভয় পাবো না? তাহলে এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ পাবো তো, এক নম্বর। দু নম্বর মানে এই প্রপার্টি গুলো ব্যাক করতে কাজে লাগবে। দু নম্বরে কি আসবো না এ ইউনিয়ন এ, আমরা যদি এ একটা সেট, সেই সেটকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে কি পাবো, এ সেটই পাবো অবভিয়াসলি। তিন নম্বর এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট, এর সঙ্গে ইউনিভার্সাল সেট যদি আমরা যোগ করি তাহলে কি পাবো বলতো, এর সঙ্গে আমরা ইউনিভার্সাল সেট যোগ করব তাহলে কোন সেটটা পাবো, এর সঙ্গে আমরা ইউনিভার্সাল সেট যোগ করব তাহলে কোন সেটটা পাবো, ইউনিভার্সাল সেট পাবো। তা বুঝতে পারলেন? ধর না এ একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে না 2 3 4, আর ইউনিভার্সাল সেট মানে তো অসংখ্য সংখ্যা আছে, মানে -3 -2 -2 -1 0 1 2 1 2 3 অসংখ্য সেট আছে। তাহলে আমরা যদি এর সঙ্গে এর তুলনা করি মানে এ ইউনিয়ন যদি আমরা ইউনিভার্সাল করি তাহলে কি পাবো, মানে এই সেটটা তো পুরোটাই এখানটা পিছু একই না বলে, তাই না? মানে এই এই যে এলিমেন্টগুলো এগুলো তো এর মধ্যে আছে না নেই? তাহলে আমরা এর সঙ্গে যদি আমরা ইউনিভার্সাল সেট করি, সেটা যদি ইউনিয়ন করি মানে যোগ করি তাহলে আমরা ইউনিভার্সাল সেটটাই পাবো। ওকে 4 নম্বর এ এর সঙ্গে যদি আমরা নাল সেট 5 সেটের যদি আমরা ইউনিয়ন করি তখন কি পাবো বলো, তখন এ সেটটাই পাবো। ওকে 5 নম্বর এ সাবসেট অফ এ ইউনিয়ন বি, এবং 6 নম্বর কি আছে না বি সাবসেট অফ এ ইউনিয়ন, মানে যদি এ ইউনিয়ন যদি আমরা বি করি, যদি এ ইউনিয়ন বি করি তার মধ্যে যে সেটগুলো পাবো সেগুলো কি, সেগুলো এ সেটের পদ হতে পারে। আবার বি আবার এ ইউনিয়ন সেট এ এর সঙ্গে বি যদি আমরা ইউনিয়ন করি যে সেটটা পাবো সেটা বি সেটের পদ হতে পারে। তাহলে আমরা বলতে পারি এ সাবসেট অফ ইউনিয়ন বি এবং বি সাবসেট অফ এ ইউনিয়ন বি। আর এই কটা প্রপার্টি ছিল, তুলে নাও তোমরা।
হয়েছে? এবারে দেখো 11 নম্বরে দুটি সেটের ছেদ অর্থাৎ ইন্টারসেকশন অফ টু সেট, ইন্টারসেকশন অফ টু সেট। ইন্টারসেকশন অফ টু সেট, এ একটা সেট বি একটা সেট। আচ্ছা ইন্টারসেকশনকে আমরা কিভাবে লিখব, মানে দুটো সেটকে আমরা কিভাবে ছেদ করব, না হচ্ছে এই এন্ড সাইন দিয়ে, কি সাইন দিয়ে, এন্ড সাইন দিয়ে। ওকে, এই এন্ড সাইন আমাদের সিম্বল তোমাদের দেখিয়েছি। তাহলে দেখো এ ইন্টারসেকশন বি কি হবে, না এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ, আর এন্ড থাকলে কি করব, ইন্টারসেকশন থাকলে কি করব, না এন্ড করব, এন্ড এক্স বিলংস টু। ওকে, তাহলে এ ইন্টারসেকশন বি কি হবে, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ, ইন্টারসেকশন থাকলে এন্ড হবে, এন্ড এক্স বিলংস টু বি। তাহলে ইউনিয়ন থাকলে অর হলো, আর ইন্টারসেকশন থাকলে এন্ড হলো। মানে কি, না x belongs to a and x belongs to b, এই কথা মানে কি, না x গুলো এমন ভাবে, x এর মানগুলো এমন ভাবে হবে যেগুলো x এর মধ্যে বিলংস করবে and b এর মধ্যে বিলংস করবে। মানে কি, দুটো সেটের কমন সংখ্যাগুলোকে নিব, দুটো সেটের কমন যে পদগুলো থাকবে সেই পদগুলো হবে a ইন্টারসেকশন b। অর্থাৎ দেখো উদাহরণ দিই একটা, আমাদের আরো বুঝতে সুবিধা হবে। এ একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে দেখো 1 2 3, 1 2 3। ওকে, বি একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে কি, না 2 3 4, 2 3 4। ওকে, তাহলে আমরা এ ইন্টারসেকশন বি লিখতে পারি, কি হয় বলো তো, এর মধ্যে আছে বির মধ্যেও আছে 2 3। বেশ সবাই বুঝতে পেরেছো, না বুঝা গেল? ওকে, আচ্ছা এইটা আমরা ভেন ডায়াগ্রাম হিসেবে দেখি, এইটা আমরা ভেন ডায়াগ্রাম হিসেবে দেখি। এ একটা সেট বি একটা সেট, এর মধ্যে এলিমেন্ট ছিল কি, না 1 2 3, আর তাহলে এর মধ্যে যে এলিমেন্ট রয়েছে 1 2 3, দেখো 1 2 3, বি এর মধ্যে কি ছিল 2 3 4। তাহলে এই যে 2 3 যেটা এর মধ্যেও আছে আর বি এর মধ্যে 2 3, এটাই তো আমার এ ইন্টারসেকশন বি, তাই কি না? বুঝে গেছে, ক্লিয়ার? এবারে একটু তুলে নাও, এগুলো হয়ে গেছে। এবারে প্রপার্টি মেথডে কিভাবে হবে, প্রপার্টি মেথড প্রত্যেকটা কিন্তু মেথডে কিভাবে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, মানে প্রশ্ন যেমন আসবে না কেন যদি তুমি করতে পারো। দেখো এইরকম করে তোমরা তো কিন্তু বুঝতে সুবিধা হচ্ছে, কিন্তু হয়তো প্রপার্টি মেথডে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু একটু বোঝার চেষ্টা করো, অবভিয়াসলি সহজ। দেখো প্রপার্টি মেথডে কি, না এ একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে কি, না x such that 0 less than equal to x less than equal to 3, x such that 0 less than equal to x less than equal to 0 less than equal to x less than equal to 3, এবং b একটা সেট x such that 1 less than x less than 5। ওকে, তাহলে এখানে a ইন্টারসেকশন b কি হবে, না x such that x belongs to a and x belongs to b। ওকে, তাহলে কোন পদগুলো হবে, উভয়ের ক্ষেত্রে কোন পদগুলো আছে বলো। এখানে যে মানগুলো আছে কি আছে, 0 আছে 1 আছে 2 আছে 3 আছে, আর এখানে কি আছে 2 3 4 আছে। তাহলে কোন পদগুলো হবে বলো। তাহলে আমরা লিখতে পারি এখানে যে x such that 1
লেস দেন এক্স লেস দেন 4 একই। মানে এখানে দেখো উভয়ের ক্ষেত্রে কি আছে, এখানেও 2 3 আছে, এখানেও 2 3 আছে, তাহলে 2 3 মানে কি, তাহলে এইটার মানে কি, এইটার মানে তো এখানে কোন কোন পদ আছে, মানে 1 এর থেকে বড় 4 এর থেকে ছোট, তাহলে 1 এর থেকে বড় 4 এর থেকে ছোট কি আছে, 2 3 আছে, তাহলে 2 3 টা তো উভয়ের ক্ষেত্রে আছে। তাহলে বলতে পারি আমরা x আই 1 লেস দেন x লেস দেন 4। তাহলে আমরা এইভাবে যদি থাকে a একটা সেট এবং b একটা সেট, তাহলে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি, এটা প্রপার্টি মেথড। ওকে, আচ্ছা এর কিছু প্রপার্টি গুলো আছে আমরা একটু দেখে নিই। এক নম্বরে a ইন্টারসেকশন b সমান b ইন্টারসেকশন a হতে পারে, মানে a কে আর b কে নিয়ে যদি আমরা ইন্টারসেকশন করি এবং b কে আর a কে নিয়ে করি কিন্তু ওয়ে সমান। 2 নম্বর a ইন্টারসেকশন a, তাহলে কি সেই a ই হবে। 3 নম্বর a ইন্টারসেকশন ইউনিয়ন, তাহলে এর কমন পার্টটা মানে উভয়ের কমন পার্ট কি হবে না, যেটা a সেটই আছে। 4 নম্বর a ইন্টারসেকশন ফাই সেট, কমন পার্টটা কি ফাই সেটই হবে। 5 নম্বর a ইন্টারসেকশন b সাবসেট অফ a হতে পারে, আবার a ইন্টারসেকশন b সেটা সাবসেট অফ b হতে পারে। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, এটা পার্ট 2 ভিডিও, এবং পার্ট 3 তে কিন্তু আমরা সেট থিওরি শেষ করব, মানে সেট থিওরির যে থিওরি ক্লাসটা, সেট থিওরি ক্লাসটা কিন্তু আমরা পার্ট 3 তে শেষ করব, কারণ বড় ভিডিও হয়তো তোমাদের একটু অসুবিধা হবে, এই জন্য আমরা 3টা পার্টে করলাম, পার্ট 1 এ রয়েছে, পার্ট 2 তে রয়েছে, আর পার্ট 3 তে রয়েছে। ওকে, পার্ট 3 তে আমরা কিন্তু এই সেট থিওরির এই থিওরি ক্লাসটা পুরো শেষ করব, এবং পার্ট 4 এ কিন্তু আমরা অনুশীলনী অঙ্ক শুরু করব। আচ্ছা, পার্ট 1 এ তোমাদের সেটের সংজ্ঞাটা একটু অসুবিধা হয়েছে, তোমাদেরকে বোঝানো নেই, আমি সেটা কিন্তু পার্ট 3 তে বুঝিয়ে দেব। ওকে, চলো।